ওজন মাপতা আছি কত হইছে না নিচে কত এই 2-3 লাখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি ছোটোখাটো একটা হাটের ভিডিও নিয়ে আসলাম। এই হাটটি হচ্ছে রূপগঞ্জ তারাব পৌরসভা বরাব অন্তর্গত জামদানি পল্লী অর্থাৎ গাজীর মাঠ। এই মাঠের ভিতরে ছোটোখাটো বড় অনেক গরু উঠেছে, আর এই গরু দেখার জন্য আমরা ছুটে এসেছি সেই গরুর হাটের ভিতরে। সো ভিউয়ার্স, এই গরুর ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক রকমের গরু দেখলাম, বড় ছোট সব মিলিয়ে অনেক সাদা কালো লাল সব রকমের গরু এখানে আছে। সো গরুর হাটে দেখার জন্য আশেপাশে অনেক মানুষ ভিড় জমে আছে, আর মাঠের ভিতরেও অনেক গরু দাঁড় করানো আছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে গরু আনাছে, রংপুর, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুয়াকাটা, সিলেট, বরগুনা, আরও অনেক জেলা থেকে এখানে গরু আনা হয়েছে। বুঝছেন কত হয়েছে না নিচে কত এই 2-3 লাখ নিচে 2 লাখ আমাদের সাথে যে রিয়াদ গিয়েছিল গরু হাটে, সেই গরু লাথি খেয়ে আমাদের কাছে এসে বলতেছে যে ভাই লাথি খেয়েছি। এখন সে মাঠ থেকে বের হওয়ার জন্য দৌড়ে পালাচ্ছে মাঠের সেই ড্রেন পথ দিয়ে। তারই মধ্যে মাঠের ভিতরে সাদা কালারের বিশাল আকারে একটি লম্বা চড়া গরু দেখতে পেলাম। তারই মধ্যে চলে আসলাম স্টেজের কাছাকাছি, যেখানে নাকি গরু বিক্রি হওয়ার পর যেখানকার লোকজন এখানে একটি আসলি নেওয়ার জন্য একটি স্টেজ বানানো হয়েছে। প্রত্যেকটা হাটের ভিতরে এরকম একটি স্টেজ থাকে, যে স্টেজ থেকে প্রত্যেকটি গরু বেচা কেনার পরে এখান থেকে আসলিভাবে গরুগুলো এখান থেকে বের করানো হয়। তারই মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখতে পেলাম একটি গরু অনেক ক্লান্ত হয়ে এসে জমির ভিতরে শুয়ে আছে, কারণ সারাদিন দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টদায়ক, যার কারণে সে বিশ্রাম নিতেছে। তার মহাজন সেখানে বসে আছেন। তার মধ্যে সামনে অনেক রকমের গরু দেখতে পাচ্ছি। আমার সামনে দাঁড়ানো আছে একজন গরু বিক্রেতা। এখন তাকে জিজ্ঞাসা করবো সে কোথা থেকে এই গরুগুলো নিয়ে আসছে আমাদের এই হাটের ভিতরে। আপনি কোন জায়গা থেকে আনছেন? এটি কোন জায়গা থেকে আনছেন? রাজবাড়ি ফাংশন। রাজবাড়ি, অনেক দূর চলে আসছিল। আমি 3টা গরু নাকি আরো আছে? এখানে যা গরু আছে সবগুলোকে আপনার এই লাইন দিয়ে রাখছেন সামনেগুলো, সবগুলো সব আপনার? তারই মধ্যে মাঠের ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম, ড্রেন পার হয়ে কালা গরু দেখার জন্য সামনের দিকে গেলাম। তার মধ্যে দেখতে পেলাম অনেকগুলো সাদা কালো গরু। এদিকে দেখতে পাচ্ছেন বড় একটি দামড়া গরু, তারই পাশে রয়েছে কালো গরু, লেজ বেড়াচ্ছে সে। অনেক গরু করে একটি লাল গরুর সামনে আসলাম, আর এখানে আইসা দেখি লাল গরুটা ভালো मोहब्बत दिल से मोहब्बत आया ना? हाँ अरे साला हो गया আটু সামনে দাও তোমার উড়াই দিবে দেখো বেহারি গরু কত? গরু কত? গরু আমরা নাও দাম নিতে না গরু। আরে দেখ নিতে হইছি কোন কত বেচবেন? ফ্রি চলে জায়গা খুলে দে দেন লন লসে লাও যদি নি তারা চলে যায় আইছে মানতো না আমার মানে দিকে আইছে রে। আপনি কোন জায়গা গরু এটা মানতো না করে? আমরা কোন ঢাকাইয়া? এটা গাজীপুরে গরু গাজীপুরে। এটা গাজীপুরে গরু? রায়হান ভাই তখন যাবত যে গরুটাকে আদর করতেছিল সেই গরুর সামনে যখন আমি যাই সে গুতা মারতে আসে। তার মধ্যে রিয়াদ চলে আসলো, সেও গরুটাকে অনেক চেষ্টা করলো আদর করার জন্য, কিন্তু তার মধ্যে আমি যখন সামনের দিকে আবার আগাতে লাগে তারই মধ্যে সেই গরুটা আবার গুতা মারার জন্য সামনের দিকে এগিয়ে আসে। গরুর হাটে মাঝখান দিয়ে আমরা হাঁটতেছিলাম, তখন রিয়াদ বলতে লাগলো ভাই দেন কী করে, সামনের দিকে হাইটে যাই দেখি। জিজ্ঞেস করলো রিয়াদ যে ভাই কী করেন আপনার এখানে? ওজন মাপতা আছি। আর এই দৃশ্য দেখার পর আমরা এক একজনে হাসতে হাসতে বেদিশে গেলাম। তার মধ্যে চলে গেলাম সামনের দিকে যাই দেখি একটা কালো গরু। অনেকক্ষণ যাবৎ গরুটাকে তাকিয়ে তাকিয়ে দেখলাম। গরুটা মোটামুটি ভালো একটা মোটা সোটা ছিল, যার কারণে গরুটার দিকে অনেক মন্তব্য করলাম আমি আর রিয়াদ। তার দেরি করে না করে সামনের দিকে এগিয়ে যাই দেখি আরেকটি গরু ওইখানে দাঁড়ানো ছিল। আমাদেরকে দেখে সে বসে পড়লো। তাই গরুটাকে ভাবলাম একটু দূরে আদর করে আসি।
আদর করে যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম গরুটি মাথা নাড়া দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। তখন আমি ছুতে গেলাম, সেই মাথা নাড়িয়ে তাড়িয়ে দিল। তারই মধ্যে রিয়াদ চলে গেল সেই গরুটাকে আদর করার জন্য, তারপর তাকেও দিল না। তাই কতক্ষণ যাবত সে চেষ্টা করলো গরুটাকে আদর করে নিয়ে আসার জন্য, কিন্তু সে মাথা জারিয়ে ভিতরের দিকে নিয়ে গেল। তারই মধ্যে পিছন দিয়ে একটি ছেলে এসে গরু পাশা দিয়ে কোষা দিল, সে লাফ দিয়ে উঠলো। সব জায়গায় দেখা যায় গরুর হাটের ভিতরে ছোটোখাটো গরুগুলোর দামগুলো সাধারণত বেশি হয়ে থাকে, আর এই গরুটার দাম ছোটোখাটো এই গরুটার দামও অনেক বেশি, যার কারণে এই গরুটার দাম চাওয়া হয়েছে 1,20,000 টাকা। আর যেই ক্রেতা কিনবে সে 70,000 দাম বলে গেছে। কিন্তু অনেকক্ষণ যাবৎ এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যার কারণে এই গরুটা দেখে তাকিয়েছিলাম। গরুটা খুবই মোটা তাজা ছিল, যার কারণে দেখতে খুবই ভালো লাগতেছিল। আর তার মধ্যে সামনে চলে গেলাম, সবাই বেচা কেনার পর লেনদেন করতেছিল, টাকা পয়সা নিয়ে হাতে গণাগণি করতেছিল। তার মধ্যে এক পাগলা গরু চলে আসলো স্টেজের সামনে, আয়সা দিয়ে শুধু পাগলামি করতেছে। এদিক যেতেছে সেদিক যেতেছে, মানুষগুলো হইচই শুরু করতেছিল। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর মাথা ঠান্ডা করে রাস্তা দিয়ে চলে গেছে। এখন সে বাড়িতে চলে যাবে। এক পাগলা গরু যাওয়ার পর আরেক পাগলা গরুকে স্টেজের সামনে আনা হয়েছে। স্টেজে আনার পরে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে গরুটা দেখার জন্য। আর স্টেজ থেকে বলতেছিল গরুটার দাম কত টাকা। সে বলতে লাগলো 1,75,000 টাকাতে সেই গরুটা ক্রয় করেছে। আর এখান থেকে সেই টাকা পয়সা লেনাদেনা করতেছেন, এবং তার মধ্যে সেই লেনদেনগুলো টাকাগুলো আমরা দেখতেছিলাম, তাই একটু ভিডিও করে রেখে দিলাম। সেই টাকাগুলো কীভাবে নিয়ে আসছে, ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে সে একটি কাগজের পাতায় করে সে পেঁচে নিয়ে আসছে খামে ভরে, যার কারণে টাকাগুলো এখন গুনে ক্রেতার কাছে এই টাকাগুলো গুনে দিতেছে। স্টেজের সামনে থেকে যারা গরুটাকে নিয়ে এখন সোজা চলে যাবে, বাড়ির দিকে রওনা করবে। তার মধ্যে আমার এই ভিডিওটা আজকের সেই ব্লগটা শেষ হয়ে যাচ্ছে। তবে গরুর হাটে গরুগুলো কেমন ছিল এবং গরুগুলোর কালারগুলো কেমন ছিল, দাম কেমন ছিল, অবশ্যই সকালে কমেন্ট করে জানাবেন। আর তারই মধ্যে ঠান্ডা পানি খেয়ে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।